আমরা যারা বেগুন চাষ করেছি, বেগুনের গাছটি একটি বড় হওয়ার সাথে সাথে বেগুনের ডালে ছিদ্রকারী পোকা লেগে গেছে। আর আমরা তখনই কীটনাশক দিয়ে স্প্রে করতেছি বেগুনের এই ডগা ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য, কিন্তু ভালো ফলাফল পাচ্ছি না। আপনারা যখন বেগুনের গাছে ডগা ছিদ্রকারী পোকা সরানোর জন্য স্প্রে করবেন, আপনারা সর্বপ্রথম লক্ষ্য করবেন যে ডালটিতে বেগুনের গাছের যে ডালে পোকা ছিদ্র করেছে সেই ডালটি আপনারা কেটে জমি থেকে 2 থেকে 300 ফিট দূরে ফেলাই দেবেন। কারণ এই ডালটির মধ্যে অনেক পোকা থাকে, আবার এটা কেটে জমিতে রাখলে এখান থেকে আবার পোকার উৎপত্তি হতে পারে। এজন্য আপনারা ডালটি কেটে অনেক দূরে ফেলাই দেবেন। তারপরে আপনারা কীটনাশক ব্যবহার করবেন। এখন আমরা কি কীটনাশক ব্যবহার করব, কোনটি করলে ভালো ফলাফল হবে? আমাদের এখন অনেক কীটনাশকে আছে, তার মধ্যে আমরা যে গ্রুপগুলো ব্যবহার করব তা হচ্ছে যে কয়েকটি কোম্পানির এই প্রোডাক্টগুলো পাওয়া যায়। গ্রুপগুলো হচ্ছে যে পাইরিপ্রোক্সিফেন প্লাস ফেনপ্রোপারথিন, এটি একটি লিকুইড কীটনাশক। এর সাথে আপনারা এসিটামিপ্রিড গ্রুপ এবং অ্যামামেট্রিন বেনজয়েড প্লাস ক্লোফিনাপায়োর, এই ওষুধগুলো 3টি পৃথক পৃথক পাওয়া যাবে। আপনারা কিনে আজকে স্প্রে করবেন, আজ থেকে 3 দিন পরে আরেকবার স্প্রে করবেন, তারপর 7 দিন পরে আবার স্প্রে করবেন। তাহলে আপনার বেগুনের গাছের যে ডগা ছিদ্রকারী পোকা ছিল তা অবশ্যই ভালোভাবে দমন হবে। একেবারেই যে দমন করতে হবে এমন কথা না, বেগুনের গাছে আবার বেশি হিট ঔষধ ব্যবহার করলে ফুল জ্বালা অনেক কম আসবে। যেমন কেউ কেউ কাটআপ ব্যবহার করে থাকে, কাটআপ ব্যবহার করলে পোকা দমন হবে মোটামুটি, কিন্তু আপনাদের বেগুনের ফলাফল ভালো আসবে না, ফল ভালো আসবে না আর কি। তাহলে আমরা কোনগুলো গ্রুপ ব্যবহার করব? একটি লিকুইড পাইরিপ্রোক্সিফেন প্লাস ফেনপ্রোপারথিন, একটি লিকুইড। তারপর আমরা যে কোনো একটি কোম্পানির এসিটামিপ্রিড নেব, এবং যে কোনো একটি কোম্পানির অ্যামামেট্রিন বেনজয়েড প্লাস ক্লোফিনাপায়োর, যে কোনো কোম্পানির, অর্থাৎ ভালো কোম্পানির হতে হবে। এগুলো আমরা স্প্রে করলে অবশ্যই ভালো ফলাফল পাবো।